লেটার সিরিজ টাইপ 2 আমাদের হচ্ছিল 1 2 3 মনে হয়ে মানে 11 12 13 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ক্লাস 2 মানে লেটার সিরিজ কিন্তু শেষ, আগে শেষ করেই যাব। বলো, 11 12 13 হয়ে গেল, 14 থেকে বলো, অপশন বলবে, না হলে আমাকে বলে দেবে। 14 অপশন এ। 14 অপশন এ। সবার। অপশন এ। 15 দেখ। 15 অপশন সি। অপশন সি। অপশন সি। সি। না হলে বা সমস্যা হওয়ার পরও সমস্যা থাকলে বলতে হবে। 16 দেখ। অপশন এ। অপশন এ। অপশন এ। ঠিক আছে, নেক্সট। 17। 17 অপশন বি। বি। অপশন বি। এ ডি জি, ঠিক আছে 17। 18 দেখ। অপশন সি। অপশন সি। সি। অঞ্জনা কত হয়েছে? সি। ঠিক আছে, নেক্সট 19 দেখ। সি। সি বলছে, বাকিরা সি। সব সি। 20। 20 সি। 20 সি, ঠিক আছে। টাইপ 3 তে ঢুকবো। স্যার এইগুলোই হয়নি। আর টাইপ 4 তে কি আছে? চলো টাইপ 4 টা আগে করানো করো নিজেরা, আমাকে শোনাতে হবে না। আর কি বলতে চাইছে ডিরেকশনে ভালো করে বলবে। বললে প্লে মানে কিন্তু নাটকের কথা বলা হয়েছে এখানে। কেউ পড়েছে ওটা? অপশন ডি। না স্যার। অপশন ডি। আচ্ছা দেখা যাক ডি হবে কি হবে না, এখন কিছু বলবো না, করতে হবে। ফার্স্ট অফ অল পড়ো একটু। 7 প্লেস, 7খানা নাটক আছে। একটা সপ্তাহ জুড়ে নাটক হচ্ছে 7 দিন। স্টার্টিং অন মন্ডে, মানে শুরুটা বলে দিয়েছে মন্ডে থেকে স্টার্ট হবে এবং সানডেতে শেষ হবে। না বলা থাকলে তো সমস্যা, কেউ সানডেকে স্টার্টিং ধরতে পারে, কেউ মন্ডেকে ধরতে পারে, বাকি অনেক কিছু যাকে ইচ্ছা ধরতে পারে। এখানে অত লজিক চলবে না। তাহলে কোনটা ধরবো তাই জন্য ব্যাকে মেনশন করে দিয়েছে মন্ডেতে নাটক শুরু হবে, সানডেতে গিয়ে শেষ হবে। নাটক হচ্ছে 7খানা, নাম দিয়েছে এবিসিডি জি পর্যন্ত নাম দিয়ে দিয়েছে। এবং বলে দিয়েছে যে পরপরই নাটক হবে তার কোনো কথা নেই, এরপরে সিও হতে পারে, জিও হতে পারে, যাকে হোক আগের পরে হতে পারে। কিন্তু এরপরে ইনফরমেশন দিয়েছে যেগুলো পড়তে হবে। কি বলছে? অনলি ওয়ান প্লে ক্যান বি হেল্ড অন ওয়ান ডে। আবার এটাও বলে দিয়েছে একদিনে একটা করেই নাটক হবে, নাহলে তো সমস্যা, 7 দিনটা হবে না।
তারপর বলছে অনলি টু প্লেস উইল হোল্ড আফটার প্লে জি, তার মানে কি জি এর পরে কটা নাটক হবে? দুটো এর আগে দুটো অনলি ওয়ার্ডটা আছে না, এই অনলিটার মানে কি এক্ষেত্রে? অনলি থাকা না থাকার কি একই গুরুত্ব এখানে? ভেবে চিন্তে বলবে, আমি ততক্ষণ মন্ডে থেকে সানডে লিখতে থাকি। স্যার এখানে শুধুমাত্র দুটো আরেকবার। সেটা অপশন বি হবে দুটো, মানে অ্যান্সার বলছি, ডিটা হবে না। সে বুঝলাম, কিন্তু আমাকে আগে এইটুকু মানেটা বলো না। ওই যে অনলি টু প্লেস উইল হোল্ড আফটার প্লে জি, এটার মানেটা একটু বলতে হবে। জি এর পর শুধুমাত্র দুটোই প্লে করা হবে, এর বেশি হবে না। এর বেশি হবে না, তার মানে তুমি বুঝতে পারছো জি কোন দিন হয়েছে বলতে পারবে? শেষ দিন হয়েছে, হ্যাঁ, শেষ দিন মানে শেষ দিন জি হবে? না প্রথম, না স্যার ফ্রাইডে হবে, ফ্রাইডে। ফ্রাইডে হবে? এত ভাবার হ্যাঁ কি আছে? ফ্রাইডে। কেন বলে যে জি এর পরে শুধুমাত্র দুটো থাকবে, তাহলে দুটো জায়গায় রেখে দাও। যদি বলতো জি এর পরে দুটো আছে তখন কনফিউশন, কিন্তু শুধুমাত্র দুটোই আছে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে ফ্রাইডে কিন্তু জি বসে গেল, একটা প্লেস তুমি ফিক্সড করে দিতে পারছো। এরপর বলছে অনলি টু প্লেস উইল বি হেল্ড বিটুইন এফ এন্ড জি। আর এবার বলো এফ কে কোথায় রাখবো, নিচের দিকে থাকবে না উপর দিকে রাখতে পারি? উপর দিকে। নিচে যদি রাখি তাহলে এফ আর জি এর মধ্যে দুটো নাটক তুমি ঢুকাতে পারবে না। তুমি ভাবছো সানডে কে এফ দিব, তাহলে তো তার মাঝখানে একটা ঘর পড়ে থাকবে শুধু স্যাটারডে। তার মানে এফ হচ্ছে জি এর উপরে আছে, এবং এফ আর জি এর মধ্যে কটা নাটক হবে? দুটো। দুটো, তার মানে উপরে দু ঘর ছেড়ে দাও। আবার তার দু ঘর ছেড়ে এফ টিউসডেটা নিয়ে নিল, দেখো টিউসডের ঘরে ভর্তি হয়ে গেল। এবারে শুধু ভর্তি করা হবে। তারপর কি বলছে অনলি থ্রি প্লেস উইল বি হেল্ড বিটুইন প্লে বি অ্যান্ড প্লে ই। তাহলে প্লে বি আর প্লে ই এর মধ্যে তিনখানা নাটক হবে, কোথায় কোথায় বসাবো বলো? ওয়েডনেসডের জায়গাতে বি হবে আর সানডেতে ই হবে। সানডেটা ই বলছে। আচ্ছা অন্য কোনো চয়েস? আমি যদি থার্সডেতে বি বসাতাম, যদি বসাতাম তাহলে তিনখানা পেতাম কি বি আর ই এর মধ্যে, ই কে এখানে দিতে হতো। তার মানে এই চয়েসটা তুমি নিতে পারবে না, এটাও কেটে যাচ্ছে। তার মানে তুমি যেখানেই বসাও তোমার একটা চয়েসই পড়ে থাকবে বি আর ই কে নিয়ে। দেখো বি আর ই এর মধ্যে তিনখানা ঘর যেন উপস্থিত থাকে। বি এর পর একটা থার্সডে পেয়েছি, ফ্রাইডে অলরেডি পেয়ে যাচ্ছি, আর স্যাটারডে তিনখানা ঘর আছে, মানে তিনখানা নাটক হবে। তাহলে বি আর ইও ফিক্সড বসে গেল। তারপর কি বলছে প্লে বি উইল নট বি অন সানডে। আর একটা ডিফিকাল্টি ছিল, বিটা এখানে হতে পারতো, ইটা এখানে হতে পারতো, তো এই কনসিডারেশন গুলো মন থেকে যেন বাদ না যায়। বি আর ই বলেছে মানে প্রথমে যে বি থাকবে তার কোনো কথা নয়, বি কিন্তু নিচেও থাকতে পারে। কারণ বি থেকে ই এর গ্যাপ যা আছে ই আর নিচে যদি বি রাখি তাহলে একই গ্যাপ থাকবে। কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে বি নাটকটা সানডে হবে না, তার মানে আগে যে নাটকের ডিরেকশনটা দিয়েছিলাম ওয়েডনেসডে আর সানডে, সেটাই ঠিক আমাদের। তারপর কি বলছে প্লে এ উইল বি হেল্ড বিফোর প্লে ডি, বিফোর প্লে ডি, এটার মানে কি, কোথায় বসাবো? মন্ডের জায়গায় ই হবে। মন্ডের জায়গায় বলছে এ। প্লে এ বিফোর ডি এর আগে হচ্ছে, আর সি এরও আগে, আর বাকি কে ঘর পড়ে আছে বলে ফেলো। প্লে সি উইল বি হেল্ড আফটার প্লে ডি, সি আর ডি বাকি আছে, কোথায় কোথায় বসাবো? থার্সডে, স্যাটারডে। দেখে নাও তো। ঠিক আছে।
ঠিক আছে। এখানে অল্টার লেখা হয়ে গেছে, এটা আফটার হবে। এবার ঠিক আছে, সমস্ত কমপ্লিট নাটক। এই নাটকগুলো সাজাতে করো কোনো সমস্যা হলে বলবে একটু। অসুবিধা নাই। এবার কি চাইছে বলো। ইফ অল সেভেন প্লেস আর হেল্ড ইন দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ দেয়ার নেমস starting from Monday and ending on Sunday, the position of how many will remain unchanged as compared to original. আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার কি করতে বলেছে বলো। অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে বলেছে, তাহলে প্রথমে কি আসবে? এ, এ, বি, সি, ডি, ই, এফ, জি। কারা কারা একই পজিশনে আছে দেখে না। প্রথমত এ এক জায়গাতেই আছে, ডি এক জায়গাতেই আছে, আর কেউ এক জায়গাতেই আছে? না আর নেই। তাহলে দুটো অ্যান্সার হবে। ভালো প্রশ্ন, স্টার মার্কিং প্রশ্ন, অনেকটা খাটিয়েছে, মানে ওটা পড়তে হয়েছে। এগুলো রেলওয়ের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, কিন্তু এই স্টাইলের প্রশ্ন রেলওয়ে প্রচুর পছন্দ করে। 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সবাই তাড়াতাড়ি করবে। ম্যাক্সিমাম সিট কলকাতার মুম্বাইতে আছে। আর কেউ যদি চাকরির জন্য মরিয়া হয়ে যাও, মানে দরকার, তাহলে জম্মু কাশ্মীরে অ্যাপ্লাই করে দিতে পারো, সিট কম থাকলেও পেয়ে যাবে। কিন্তু বাড়ি ফিরে আসবে কবে কোনোদিনও গ্যারান্টি নাই। তার থেকে ভালো কলকাতাতে করে দাও, 3,000 অ্যাভাব সিট আছে। নাহলে বেশিরভাগ মালদাতে করতো, এবং সবাই কলকাতাতেই করবে, এবং কম্পিটিশনটা খুব বেশি। টোটাল ফর্ম ফিল আপ 2 থেকে 3 কোটি হবে, আগে থেকে জানিয়ে দিলাম। 30 নম্বর ম্যাথ আছে, 30 নম্বর জিআই আছে। এই 30-60-এর মধ্যে 60 না হলে চাপ আছে, একদম চাপ আছে। 40টা জিকে আছে, জিকেতে মিনিমাম তোমাকে 20 থেকে 25 তুলতে হবে। টোটাল ওভারঅল 100 নম্বরের পরীক্ষায় 80+, 80 থেকে 85 রাখতে হবে। এখানে 90 সিজিএল বা সিএচএল কাট অফ যায় না অতটা। তোমাকে 80 থেকে 85 রাখতেই হবে, নালে প্রিলিমস ক্র্যাক করা যাবে না। প্রিলিমটা হয়ে গেলে একটু মেন্সের সুবিধা থাকে, এটা মাথায় যেন থাকে। ইংলিশ থাকছে না রেলের পরীক্ষাতে। আর একটা সুবিধা বা অসুবিধা বলতে পারো, যার ক্ষেত্রে যেটা হবে। এবার চলে আসবো না, টাইপ 3টা দেখবে, একটু বলে দিই, বাকিরা নিজেই করবে। কি বলতে চাইছো বলো। বর্ষা পড়বে। হ্যালো। হ্যাঁ স্যার। কোশ্চেনটা পড়ে মানেটা বলার চেষ্টা করবে, এমন কিছু জটিল নয়। Following questions are based on the 5 words given below. Study the following word and answer the following question. হুম, নর্মাল, এখানে কিছু নাই। এরপরে ওয়ার্ডগুলো আছে, মিন্স, রেজেস, কার্লস, নিগাস, পেম্পো, অনেক কিছু বলেছে, অত বলে লাভ নাই। কোশ্চেন 1-এ ডাইরেক্ট চলে আসবে, কি বলতে চাইছি। পড়বো স্যার? হ্যাঁ নিশ্চয়ই, নিঃসন্দেহে। If the given words are arranged in the order as they appeared in a dictionary from left to right, which of the following words will be the fifth from the left end? মানে কি, একটা ইজি প্রশ্ন। If the given words are arranged in alpha order as they are appear in a dictionary of left to right, মানে কি, সেই তো একই। ডিকশনারি যদি সাজাও, বলে মিন্ট, রেজেস, কার্লস, নিগাস, পেম্টো, প্রথমে কে আসবে? কার্লস আসবে, কেন সি দিয়ে স্টার্ট হয়েছে। তারপর কে আসবে?
মিন্টস, M M তারপরে কি আসবে? নিগাস, Nigas তারপরে কি আসবে? Pem2 পিকিউআর, পেমটো। Pem2 আচ্ছা নিচে নিচে লিখি গুলাবে এবার। পেমটো, এই জন্য বললাম একদম সোজা, তোমরা একটু ভাবনি কেন এটা? পেমটো, তারপরে কি আসবে? রেজেস, Regis মানে রেক্সে যা ইচ্ছা হবে। নাম্বারিং সিকোয়েন্স পর পর পেয়ে গেলে, এবার এটা লেফট টু রাইট ভাববে, এটাই লেফট আর এটা রাইট। এবার বলো কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড উইল বি ফিফথ ফ্রম দ্য লেফট এন্ড? লেফট এন্ড থেকে ফিফথে কি আসবে? Regis হ্যাঁ, B একটা রাখছে নাকি? Regis option B অপশন বি, দেখো কে বলছিল যেন কিছু কঠিন। কয়েকটা একই প্রশ্ন আছে, সবগুলো একটার উপরে হবে। কি বলছে? হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস উইল বি ফর্মড if the letters of the given words are arranged in alphabetical order? এটা একটু বলো কি হতে পারে? স্যার এরটা হবে না হুম, তুমি যদি এখানে সাজাও না, ভেবে নাও, সাজাবে, সাজিয়ে কোনো মিনিংফুল ওয়ার্ড পাবে কি পাবে না এটা আমি হোমওয়ার্কে রাখছি, আরামসে সাজাবে। সাজাবে মানে কেমন ভাবে সাজাবে? যেমন রাক্সের কোনো মিনিং নাই, তার মানে এদের লেটারগুলোকে একটু অদল বদল করে দেখো কোনো মিনিংফুল লেটার ওয়ার্ড পাও কিনা প্রত্যেকটার ক্ষেত্রে। তিনেরটা বলো, হাউ মেনি লেটার্স আর দেয়ার বিটুইন দ্য ফার্স্ট লেটার অফ দ্য থার্ড ওয়ার্ড? আচ্ছা সাজাতে হবে, প্রথম থেকে বলো তো আরেকবার কি কি হয়েছিল? কার্লস, তারপরে মিন্স, MINTS, তারপরে নিগাস, তারপরে Pem2 Regis Pem2 পেমটো, তারপরে Regis রাক্স, এসি দেখে নিবে। এবার কি বলেছে? ফার্স্ট লেটার অফ দ্য থার্ড ওয়ার্ড, কোনটা থার্ড ওয়ার্ড? এটা, তার ফার্স্ট লেটার। হাউ মেনি লেটার্স আর দেয়ার বিটুইন দ্য ফার্স্ট লেটার থার্ড ওয়ার্ড ফ্রম লেফট and the last letter of the second word from the right? লাস্ট লেটার সেকেন্ড কোনটা লাস্ট থেকে? পেমটো, Pem2 তার কত নম্বর লেটার? লাস্ট লেটার, ঠিক আছে। O হাউ মেনি লেটার্স, এর মাঝখানে কটা লেটার আছে কাউন্ট করো তো। 8টা 7 আটটা, সাতটা আটটা বিভিন্ন অ্যান্সার আসছে, হ্যাঁ 8টা কোনটা হবে? 8টা তার উত্তর কোনটা হওয়া উচিত? অপশন A এতেই যাবো আমরা। নেক্সট, একই প্রসেসে দেখো পরেরটা আছে, কাউন্ট করতে পারবে নিজেরা, HW দিয়ে দিল, কাউন্ট করে নেবে। আর এটাও একই করতে, কাউন্ট করতে দিয়েছে, কাউন্ট করে নেবে। বেশ, আর কি চাই? পারা যাবে? বললাম তো সোজা, একটু সাজাতে হবে শুধু। লেটার সিরিজ শেষ, ঠিক আছে। এরপর কি টপিক আছে, মনে আছে কিছু?